মালদায় ফের আক্রান্ত হবার সম্ভাবনা, টার্গেট তৃণমূল নেতার। মালদায় ফের টার্গেট তৃণমূল নেতা। জেলা পরিষদ সদস্যকে শুট আউটের চক্রান্ত, শার্প শুটার পাঠিয়ে বাড়ির সামনে রেকি, বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতা বুলবুলের। থানায় অভিযোগ দায়েরের। টিকিট নিয়ে মন্ত্রীর সঙ্গে গোষ্ঠী দ্বন্দ্বের ফলে দাবি বিরোধীদের, দ্বন্দ্বের কথা মানতে নারাজ তৃণমূল। তুঙ্গে তরজা। আপনাদেরকে আরো একবার জানাবো, মালদায় ফের টার্গেট তৃণমূল নেতা। জেলা পরিষদ সদস্যকে শুট আউটের চক্রান্ত, শার্প শুটার পাঠিয়ে বাড়ির সামনে রেকি, বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতা বুলবুলের। এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ মণ্ডল। বিশ্বজিৎ, আবারও মালদায় ফের টার্গেট তৃণমূল নেতা, ঠিক কি কারণে, কি জানা যাচ্ছে? একেবারে মৌসুমী, তোমাকে বলে রাখি যে জেলা পরিষদের সদস্য যে বুলবুল খান, যেটা গুরুতর একটা অভিযোগ করছে, তাকে নাকি খুন করার জন্য চক্রান্ত করা হচ্ছে, তাকে নাকি খুন করার জন্য ব্লুপ্রিন্টও করা হয়েছে এবং তার বাড়ির সামনে রেকি করা হচ্ছে। এই খবর আসতে কিন্তু একেবারে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তারপরে কিন্তু জেলা পরিষদের যে সদস্য বুলবুল খান, তিনি কিন্তু রীতিমতো থানায় অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি মালদার যে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, তাকেও নাকি মেল করে তিনি জানিয়েছেন। তিনি যেটা অভিযোগ করছেন যে তাকে নাকি বিহারের গুন্ডা দিয়ে, মোস্ট ওয়ান্টেড গুন্ডা দিয়ে তাকে নাকি খুন করা হবে, এমনটা কিন্তু অভিযোগ করছে এবং তার বাড়ির সামনে রেকি করা হয়েছে তাকে খুন করার জন্য। তোমাকে আগে বলে রাখি যে বছরের শুরুতেই যে বাবলা সরকার, অর্থাৎ তাকে কিন্তু এইভাবে রেকি করে বিহারের যারা গুন্ডা, তাদেরকে দিয়ে কিন্তু তাকে খুন করা হয়েছিল। এই ঘটনায় কিন্তু তৃণমূলের গোষ্ঠী কন্দলের কথা স্বীকার করে নিয়েছিলেন দল, কারণ এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল টাউন প্রেসিডেন্ট নরেন্দ্র তিওয়ারি সহ অন্যান্যদেরকে। সেই মতো বুলবুল খান তিনি জানাচ্ছেন যে তাকে খুন করার জন্য ব্লুপ্রিন্ট করা হয়েছে এবং মোস্ট ওয়ান্টেড বিহারের সেই গুন্ডা, তাকে নাকি রেকি করে খুন করা হবে, এমনটা কিন্তু নজর আসে। যদিও বুলবুল খান এই বিষয়ে স্পষ্ট কিছু বলতে রাজি হননি, তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। কিন্তু বিরোধীরা যেটা অভিযোগ করছেন যে তৃণমূলের এটা গোষ্ঠী কন্দল, কারণ সেখানে দীর্ঘদিন ধরে এই বুলবুল খানের সাথে মন্ত্রী তাজমুল হোসেনের কিন্তু দেখা যাচ্ছে বারে বারে গোষ্ঠী কন্দলের কথা আসছে। সেই মতো বিরোধীরা কিন্তু সেই চক্রান্ত করছে যে এটা তৃণমূলের গোষ্ঠী কন্দল। সামনে বিধানসভা ভোট, আর এই বিধানসভার ভোটে কে টিকিট পাবে সে নিয়ে কিন্তু একেবারে গোষ্ঠী কন্দল মালদা জেলাতে শুরু হয়েছে। যদিও এই কথা মানতে নারাজ করছে তৃণমূল। তারা জানাচ্ছেন যে যারা বিহার থেকেই বিরোধী, অর্থাৎ যারা রয়েছেন বিজেপি, তারা কিন্তু গুন্ডা আনছেন এবং তারাই কিন্তু এভাবে অশান্তি সৃষ্টি করছেন। এ বিষয়ে বুলবুল খান কিন্তু আতঙ্কে রয়েছেন তার পরিবার নিয়ে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে এই ধরনের ঘটনা, তাকে খুন করার জন্য চক্রান্ত করা হচ্ছে, বিহারের গুন্ডা লাগিয়ে তাকে ব্লুপ্রিন্ট করে তার রেকি করা হচ্ছে বাড়ির সামনে সুলতানগঞ্জ হরিশ্চন্দ্রপুরের। তারপরে কিন্তু তিনি থানায় অভিযোগ দায়ের করেন এবং এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুরো ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। এবং এ বিষয়ে কিন্তু বুলবুল খান একেবারে স্পষ্টভাবে কিছু বলতে তিনি নারাজ, যে তিনি জানাচ্ছেন যে গোষ্ঠী কন্দল নয়, তাকে খুন করার জন্য চক্রান্ত করা হচ্ছে, বিহারের গুন্ডা দিয়ে তাকে খুন করা হবে, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছেন। পাশাপাশি তিনি বলে রাখি যে মালদার যে দুলাল সরকার, তাকে কিন্তু এইভাবেই বিহারের গুন্ডা লাগিয়ে তাকে খুন করা হয়েছিল, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি। ও সমিতি, একেবারেই তাই। অত্যন্ত দাপুটে নেতাই বুলবুল এবং তার কিন্তু যথেষ্ট প্রভাব প্রতিপত্তি রয়েছে। তারপরে এই ধরনের ঘটনা এবং পূর্ব একটা যে অভিজ্ঞতা রয়েছে, পূর্ব একটি যে ঘটনা, দুলাল সরকারের যে ঘটনা, সেই ঘটনার পর আবারও এই ধরনের একটা প্রয়াস, কি জানা যাচ্ছে নেতৃত্বের তরফ থেকে? কি জানাচ্ছে? এটা কি গোষ্ঠী কন্দল, যেরকমটা তুমি বলছো যে একেবারে তৃণমূলের তরফ থেকে কিন্তু বিষয়টাকে অস্বীকার করা হচ্ছে, গোষ্ঠী কন্দল নয়, তাহলে অন্য কি কি বিষয় জানা যাচ্ছে? একেবারে তোমাকে আগে বলে রাখি, এই যে বুলবুল খান, সে একবারে হরিশ্চন্দ্রপুরে একজন দাপুটে তৃণমূল নেতা এবং তিনি সমাজসেবী। যে কোনো কাজে তিনি কিন্তু এগিয়ে আসেন, যথেষ্ট প্রভাবশালী রয়েছেন বুলবুল খান। তাই তিনি জানাচ্ছেন যে তাকে এইভাবে খুন করা হবে, কারণ সামনে বিধানসভা ভোট, সে বিধানসভা ভোটের আগে তাকে খুনের চক্রান্ত করা হচ্ছে। এইদিকে বিরোধীরা যেটা অভিযোগ করছে যে টিকিট কে পাবে, সেই নিয়ে কিন্তু মালদা জেলাতে দীর্ঘদিন ধরে গোষ্ঠী কন্দল রয়েছে। এই বুলবুল খান যার কথা বলা হচ্ছে, তার সাথে কিন্তু মন্ত্রী তাজমুল হোসেন যিনি রয়েছেন, তার বিরুদ্ধে কিন্তু একাধিকবার তাদের মধ্যে গোষ্ঠী কন্দলের কথাও প্রকাশ্যে আমরা দেখেছি যে মিটিং হচ্ছে, সে প্রকাশ্যে মিটিং এর মধ্যে দুজনের মধ্যে কিন্তু গন্ডগোল ছিল। তারপরে কিন্তু একে অপরের সাথে কিন্তু ঠিকমতো কথাও তারা বলেন না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তাই বিরোধীরা অভিযোগ করছে যে শাসক যে দল রয়েছে, তারা কে টিকিট পাবে সেই নিয়ে কিন্তু দুই দলের কে টিকিট পাবে, বুলবুল খানের সাথে তাজমুল হোসেনের কিন্তু দীর্ঘদিনের সেই লড়াই।
তাই বিরোধীরা কিন্তু একেবারে গোষ্ঠী কন্দলে কথাই বলছে এবং শাসক দল যিনি রয়েছেন তারা জানাচ্ছেন এই যে ঘটনায় বিরোধীরা অর্থাৎ বিজেপি যে অভিযোগ করছে গোষ্ঠী কন্দল, একেবারে সে বিরোধীর যে কথা তারা কিন্তু তৃণমূল মানতে নারাজ। একেবারে তাই, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে এবং যে বিষয়টি পরিষ্কার একেবারে ডাকাবুকো একজন নেতা এই বুলবুল, এবং তাকে কেনই চক্রান্ত করা হচ্ছে ইতিমধ্যে কিন্তু এই গোটা ঘটনা নিয়ে একটা রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে, রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তবে পরিবার আতঙ্কে রয়েছে এবং আতঙ্কে রয়েছেন এই তৃণমূল নেতাও, এমনটাই কিন্তু জানা যাচ্ছে।